ফার্স্ট আমার ওয়ানডে খেলা, কাছে এসে বল। ফার্স্ট আমার ওয়ানডে খেলা, সেটা ইন্ডিয়ার সঙ্গে ছিল, এই জন্য অনেক খুশি ছিলাম যেন একটা বড় টিমের সঙ্গে খেলছি। তারপরে তারও ছোট। ইন্ডিয়ার সঙ্গে খেলছে, তারপর 5 উইকেট পাচ্ছি আমি, 5 উইকেট পাইছে। এই একদম স্বাভাবিক যেরকম কথা বলি সেভাবে বল, ঠিক আছে? স্বাভাবিক। আপনি যে 5টা উইকেট পেয়েছেন তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি আপনার ভালো লেগেছে, কোন উইকেট থেকে, কোন ব্যাটসম্যানকে আউট করে? আমার সবগুলা উইকেটই ভালো লাগছে। Yeah, sure. The collision with Dhoni, what did you think about it, and what did you do also as a captain? আমি আমার সাইড থেকে আমি ওই সাইডে চলে গেছিলাম, ওইটা আমার রং ছিল। পরে দুজনে ডিসকাস করে নিছে, ঠিক হয়ে গেছে। ট্রান্সলেট করে দেবো। Okay, what you said that he was on the wrong side, so at the end both of them discussed the situation and it was okay. And what does Master I'll speak later. That's it. ফার্স্ট আমার সেজু ভাই, মানে ফ্যামিলির সবার বেশি ফার্স্ট আমার সেজু ভাই। মোহাম্মদ আমির। Isam? Mohammad Amir. Isam? Please. এটা আপনার আমি 19-এ থাকার সময়, তারপরে ন্যাশনাল টিমে প্র্যাকটিস করার সময় এমনি সুইং ছিল। তারপরে বিজয় ভাই একদিন বলে তুই কে এটা মারতে পারিস? তুই হ্যাঁ, ওইটা কোনো সময় ট্রাই করি নাই। পরে ভাইয়া বললো, তারপর ভাইয়ার ওইটাই প্র্যাকটিস করতে দেখে ভাইয়ারই আউট করলাম, আর সেই জায়গা থেকে আস্তে আস্তে হয়ে গেছে। This question was related to the cutter he bowls. So he said that one day during practice he was discussing this with Anamul Haq, and he said that can you bowl this ball? And he said that I've never tried it before, but let me try. And he tried, and he also got Anamul Haq out on that day. That was during the under-19 team. তার মানে আমার সাতক্ষীরা থেকে আমার বাসা 40 কিলো আরও পিছে। তা ওই জায়গা থেকে আপনার 7টার দিকে, সকাল 7টায় আমার প্র্যাকটিস থাকবে সাতক্ষীরা থেকে ডিস্ট্রিক্ট খেলার। তা ওই সেজুভাই ঠান্ডার সময় ওই আমার বাইকে নিয়ে আসবে, আবার আমি সাতক্ষীরায় চিনতাম না, এরকম ছিলাম। মাস্টারি ভাই আমার 2 দিনে আমার বললো বলে কি তুই ফার্স্ট স্টার্ট করবি, সেই যে এত বেশি খুশি ছিলাম আমি, তো না করে আমার কাছে দিছে না। He said Mohammad Amir was his idol. Even now he is, I mean, in spite of the... না, আমির ইজ আইডল। Mohammad Amir is my idol. এখনো ওরই yeah. অবসর নাই। Still the idol. No, doesn't the spot fixing thing bother him? What? Mohammad Amir, right? Yeah, that's. Doesn't, I mean, I want to ask him that the allegations on him when he's banned doesn't bother him? He just follows the bowling of Mohammad Amir. That's it. How did you work on different Indian batsmen? How did you keep them? ইন্ডিয়ার বিভিন্ন ব্যাটসম্যানকে তুমি কীভাবে লিড করছো, তাদেরকে মাথা ঠান্ডা করে কীভাবে বল করছো? কীভাবে
ব্যাটসম্যানদেরকে তুমি কী প্ল্যান করছিলে? ইন্ডিয়ান ব্যাটসম্যান আলাদা আলাদা করে কোনো প্ল্যান ছিল কিনা, আর মাথা ঠান্ডা রেখে বল করলা কীভাবে সেটা? কই দাও তুমি কই দাও ইংলিশে এটা আপনি বলুন। ইংলিশ বাংলায় বলো, বাংলায় বলো। কি ভাই কি বলে? Okay, I think she's really shy. Next question, please. What is the question? Sorry. প্ল্যান কী ছিল? Plan কি ছিল? আমার ফার্স্ট প্ল্যান ছিল আমি ডট বল করবো। His plan was to ball dot ball as many as he can, and definitely stock ball he did the cutters, and he got the success. মাথা কিভাবে ঠান্ডা রাখছিলি? কিন্তু সবসময় মাথা He was just now. He always keep his cool. এই ম্যাচটা খেলতে নামার আগে আপনার মানসিক প্রস্তুতিটা কিরকম ছিল? মানে আপনি কি খুব ভাবছিলেন নাকি চেষ্টা করছিলেন যাতে ক্রিকেটের বাইরে সুইচ অফ করে থাকি, মাঠে গিয়ে দেখা যাবে কি হয়? কিভাবে আপনি নিজেকে তৈরি করেছেন? ম্যাচ খেলার আগে আমি বেশি কিছু ভাবি না, ঘুমটা ভালো হলে। ভাই ওকে প্রেশার দিয়ে না শেষ করছে। ফার্স্ট ম্যাচ জিতানোর কাজ ছিল, আর যেন আমি দেশের কিছু দিতে পারি। ভাইয়ের নামটা বললো, সেজু ভাইয়ের নাম? মুখলেসুর রহমান পল্টু। Mukhlisur Rahman. Questions for ছাত্র। questions for the captain, please. Isam? Yep. বলেন বলেন। নাম্বার 1 হচ্ছে 7 নম্বরে চলে গেছে বাংলাদেশ। এটার রিঅ্যাকশন কি আপনার হচ্ছে যে চারজন পেস বোলার খেলাতে পিছনে আসলে আজকে কারণটা কি ছিল এবং ওকে নতুন বল দেওয়া হবে? হ্যাঁ, সাত নম্বরে যেটা আগে কালকের প্রেস কনফারেন্সেই ছিল কোশ্চেনটা, তো আমি আগেও বলেছিলাম যে একটা ম্যাচ করে আগাইতে চাই আমরা, এবং একটা জিনিস ভালো লাগছে যে ছেলেরা বিশেষ করে পার্টিকুলার এই ম্যাচ নিয়ে খুব চিন্তা করেছে, এবং যেভাবে আমরা চেয়েছি সেটাই হয়েছে। আর দ্বিতীয় প্রশ্নটা কি? হচ্ছে যে চারজন পেস বোলার খেললো আজকে, মানে এরকম জেনুইন চারজন পেস বোলার বাংলাদেশে আগে কখনো চারজন খেললো অলরাউন্ডার, কি চিন্তা ছিল এবং মুস্তাফিজকে নতুন বল দেওয়া? না, মুস্তাফিজকে আসলে অনেক আগে থেকেই টার্গেট করেছিলাম যে ও একেবারে ব্র্যান্ড নিউ, আর ওর যে বোলিংটা আছে যেটা সবাই এখন বলছে কাটার, ওইটা কোয়াইট আনপ্লেয়েবল, এটা খেলা খুবই কঠিন, স্পিনারদের থেকে বেশি টার্ন করে বল পড়ার পরে, তো এই ধরনের উইকেটে ওর এইটা বেশি ইফেক্টিভ, এবং আপনি দেখবেন যে অনেক ব্যাটসম্যানই কিন্তু ব্যাট ঘুরিয়ে দিয়েছে তারপরে বল এসে টপ এজ হয়েছে, রোহিত শর্মা বিশেষ করে। তো আসলে ওর মতো বোলারকে প্রথম থেকেই খুব মানে অনেক চিন্তা করতে হয়েছে যে ওকে ড্রপ দেওয়া আসলে টিমের জন্য কতটুকু ক্ষতি হবে, তো ওইখান থেকেই খেলানো, এটাই। আর চারজন পেসার চিন্তা কি ছিল যে হ্যাঁ, চিন্তা ওর জায়গাটা হয়তো বা আমরা তিনজন ছিলাম যে লাস্ট তিনজন খেলছি, ওর জায়গাটা বললাম যে আরাফাত সানি কিন্তু ট্রিমেন্ডাস বোলার আমাদের জন্য লাস্ট এই বিশেষ করে হোমে ও যেভাবে খেলছে, তো ওর পারফরমেন্সের দিকে তাকালে অবশ্যই ও ড্রপ হয় না, কিন্তু আসলে মুস্তাফিজ আমার কাছে একটা জিনিসই মনে হয়েছে যে মুস্তাফিজ হয়তো বা যে বোলিং করে ও আমি পুরো কনফিডেন্ট ছিলাম যে ও সাকসেস হবে, এই জন্যই আসলে মুস্তাফিজকে টার্গেট করা ছিল। Actually, two questions. One is the earlier one about the collision that happened and the general spirit the match was played in. Did you feel that it was a little, and the second question is, my understanding is that if given this victory, you are guaranteed of qualification in the Champions Trophy 2017. Is that correct? See, first of all, once cricket match is going on in the field, something can happen. So, end of the day, we shake our hands. There is 2 umpires, so we can discuss. So it was quite all right after that. It can happen, but it wasn't that much serious. And you said about qualified for Champions Trophy. I think we are not still qualified, but we are in number 7, I think. So we have to win another match. So we are not definitely we are looking forward for that, but we'll always take one match at a time. Marshall, how satisfying was it for you to see
that Bangladesh went on to score 300 despite losing those 3 wickets, very crucial wickets in a very short span of time. ওইটা পুরো করতে পারলে কতটা স্যাটিসফাইং? I think not only me, boys are really happy, people are really happy from Bangladesh. I think from Pakistan series where our batting is doing seriously good. We chased against Pakistan around 40 overs 250, so we could have been chased down 300 in that two particular match as well. And today again, I think openers set the tone for us. And yes, after rain, we just lost 2 wickets, but again, Sabir and Sakib did it for us. So I'm really happy the way boys are going, and I'm happy more than the way they're batting. I think they're playing at least fearless cricket, so that's why I'm really happy. দেখেন, একটা চিন্তা ছিল যে তিনজন খেলায় আমি ক্যাপ্টেন হলাম, তারপরে আমি সবসময় প্রিফার করতাম 3 জন পেস বোলার, কারণ 3 জন পেস বোলার থাকলে আপনি বোলাররাই ম্যাচ জেতায়, আমি সবসময় বিশ্বাস করি। তো 3 জন পেস বোলার যখন খেললাম, আজকের ম্যাচে আগে যেটা মনে হয়েছে আসলে আমি আগে প্রথমে বললাম যে ও যে টাইপের বোলিং করে এটা খেলা আমার কাছে মনে হয়েছে সানি স্টিল ট্রিভেন্ডাস বোলার, কিন্তু ওকে খেলা এই উইকেটে খুবই কঠিন ছিল। তো আমি কনফিডেন্ট ছিলাম, সত্যি কথা। হয়তো আপনাদের এখানে এসে ফেল হইলে আমাদের প্রশ্ন অনেক উত্তর দিতে হবে, কিন্তু আমি আসলে আমার কাছে আমরা যে ডিসিশনটা নিয়েছি, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। সো আই এম রিয়েলি হ্যাপি যে ও ডেলিভার করতে পেরেছে এবং টিম সাকসেস হয়েছে। আপনি যে টাইপের উইকেটে খেলছেন, এখানে 10 ওভারে 60-70 রান হইতেই পারে। আমরা কিন্তু অ্যারাউন্ড 80 রান মতো করেছি, তার হয়তো বেশিরভাগ 79-80 করেছি। তো এই উইকেটে ধরেন 65-70 হইতেই পারে, এটা পাজল আর কিছু নেই। এবং আমার বোলাররা সবাই জানতো যে আমরা আসলে একটা প্ল্যানই করেছি, আমরা অ্যাটাক করব, সেটা টিল দ্য লাস্ট বল। এবং সোফার আমরা মোটামুটি সাকসেস প্রথম ম্যাচে। আর অবশ্যই পার্টনারশিপ হইতে পারে, এটা খেলার অংশ, কিন্তু যেটা আমি সবসময় চেয়েছি যে শেষ বল পর্যন্ত চেষ্টা করতে। এবং ছেলেরা আসলে ওই সময় খুব চেষ্টা করছিল উইকেটের জন্য, হয়তো বা 2-1 মিস ক্যাচ হয়ে গেছে, কিন্তু তারপরেও যখন একটা উইকেট আছে, 1 brings always 2। সো যখন 1-2টা উইকেট পড়া শুরু করেছে, তখন কিন্তু আমরা গেমে ঢুকে গেছি। দেখেন, প্রথম কথা হচ্ছে যে ও যখন নেটে প্র্যাকটিস করে, আমাদের নেটে যখন আমরা নেট করতাম পাকিস্তান সিরিজের আগে, তখন বোলিং করতো। তখন T20 ম্যাচে সবসময় আপনি একটা রিস্ক নিতেই পারেন নতুন কাউকে দিয়ে। তো তখন কিন্তু ওর ভেরিয়েশন আছে, শহীদও খুব ক্লোজ ছিল ওই সময়। তো ওর ভেরিয়েশনের কারণে ও টিমে সুযোগ পায়, এবং সুযোগ না তাকে ওই সময় আমি প্রথম ওভার দিয়েছি, কারণ ওর যে স্টক বলগুলো আছে, ভেরিয়েশন আছে, ওটা খুবই ডিফিকাল্ট, বিশেষ করে এই ধরনের উইকেটে খেলার জন্য। এবং স্টিল আমি মনে করি বাইরের উইকেটে ওর যে সুইং আছে, ও স্টিল খুব ভালো করতে পারবে। আর ওকে প্রথম বলের দেওয়ার কারণটা হচ্ছে, দেখেন, স্বাভাবিকভাবে বাংলাদেশের এগেনস্টে যদি আপনি যে কোনো টিম অ্যানালাইসিস করে, ডেফিনেটলি তারা প্ল্যান করবে যে আমি বোলিং করবো যদি আমি টিমে থাকি। তো এটা জাস্ট টু চেঞ্জ করা যে লেটস প্লে নিউ গাইজ। সো এটাই যা চিন্তা ছিল, যে আমরা চেয়েছিলাম যে ওই পাশে স্বাভাবিক রুবেল হয়তো বা করবে, বা তাসকিন হয়তো বা ওই পাশে আমি করবো, ডেফিনেটলি ছিল। তো আমি আসলে একটু চেঞ্জ করতে চেয়েছিলাম যে ও, আর সবচেয়ে বড় ব্যাপার আমি ওকে নিয়ে পুরোপুরি কনফিডেন্ট ছিলাম। হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে ও নতুন বোলার একটা, এটা আমি কিন্তু পাকিস্তানের সেই যে বিশেষ করে T20 তো আমি ওকে দিয়ে দিয়েছি। তো আমি সত্যি কথা যে ক্যাপ্টেন হিসাবে আমি ওর পরে পুরোপুরি ফেথ ছিল আমার। আসলে প্রতিশোধ খেলার ভেতরে এই শব্দটা আমি মনে করি এটা ঠিক না, কারণ আমরা সবাই, আমাদের ফ্যামিলি আছে, সবাই আমরা ক্রিকেট খেলি, আর এখানে প্রতিশোধের প্রশ্ন আসেই না। আর আমি যেটা মনে করি, আমরা মাঠে সবাই খেলি, অবশ্যই আগের প্রেস কনফারেন্স বলেছি, আমরা অবশ্যই মাঠে ফাইট করি জেতার জন্য, এতটুকুর ভেতরেই থাকতে চাই। আর আপনি যখন একটা ম্যাচ খেলবেন, তখন খুঁটিনাটি অনেক কিছু হইতে পারে।
তো তো আমাদের সবাই কিন্তু আমরা পরে ম্যাচ শেষে হোটেলে একসাথেই যাই, তো হোটেলে যে একসাথে আড্ডা দিই বা তাদের প্লেয়ারদের সাথে একসাথে বসে গল্প করি। তো এটা আসলে এমন কোনো সিরিয়াস না। আর আমি আজকে ম্যাচে এমন কিছু দেখিওনি, হয়তো বা ছোটোখাটো ধোনির সাথে ওর ওই সাইড ক্রস ও বললোই যে হয়তো বা ও রং সাইডে ছিল, তো এগুলো হইতেই পারে। তো আমরা আসলে এগুলো মিসজাজ হয় না, পরে আমরা আম্পায়ারদের সাথে কথা বলে এগুলো ঠিক করে নিলেই ঠিক হয়ে যায়।